নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার খবরে একটি বড় গুরুত্বপূর্ণ আপডেট আছে। বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে ঘনীভূত হয়েছে ঘন মেঘ, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো মধ্য পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু ভারী মেঘ। এই মেঘ কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে একদম উড়িষ্যা উপকূলেও কিন্তু এর মেঘের প্রভাব আসবে। এবং সেক্ষেত্রে যদি দেখি মুম্বাইয়ের সামনেও কিন্তু একটি ভারী নিম্নচাপ হয়ে মেঘ সংঘটিত হয়েছে, ওখানেও বৃষ্টি হবে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কালকে থেকে শুরু হবে প্লাবনের মতো বৃষ্টি। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দীঘাতে বা দক্ষিণ চব্বিশ পরগনাতে একটু পরে বৃষ্টি হবে, কিছুটা বৃষ্টি কলকাতাতেও আজকে সকালের দিকে হতে পারে। বাংলাদেশের দক্ষিণেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলছে। বরিশাল, খুলনা, মাতবেরিয়া, কলাপাড়া, পিজোরপুর এই সব জায়গায় কিন্তু বৃষ্টি চলছে। উত্তরবঙ্গেও কিন্তু আজকে মেঘে ঢাকা, বৃষ্টি সেরকম হবে না আজকে। আমি যদি একটু দেখি কোনো যে নিম্নচাপের খবরটা কবে আসছে ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে, আজকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে। আজকে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে এবং কালকে আপনারা জানেন কেরালায় বর্ষা ঢুকেছে। কালকে থেকে কিন্তু বৃষ্টি বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে। আপনারা দেখুন, মুম্বাই উপকূলেও অতি ভারী বৃষ্টি হবে, কিন্তু কলকাতা উপকূলে মানে কলকাতার আশপাশের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হবে আগামীকাল থেকে। ত্রিপুরাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামীকাল থেকে। 27 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। 28 তারিখেও কিন্তু বেশ শক্তিশালী একটি নিম্নচাপ সহ পুরো ভারী বৃষ্টি। দেখুন মানে এখানে দক্ষিণবঙ্গের একটা জেলাও নেই যে বাদ যাচ্ছে বৃষ্টিতে, সব জেলাতেই বৃষ্টি হবে 29, 28, 29 তারিখে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে আরও বেশি বৃষ্টি। 30 তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন। দেখুন কলকাতা, এদিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, বীরভূম, দেখুন কত ভারী বৃষ্টি। এবং 1 তারিখ থেকে আপনাদেরকে বলে রাখি, যারা যারা উত্তরবঙ্গ থেকে আপনাদের ভিডিও দেখছেন, 1 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে। এ দেখুন 1 তারিখ থেকে, 1 তারিখ এবং 31 তারিখ রাত্রে, 1 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। দেখুন দেখুন কী লেভেলে বৃষ্টি হবে দার্জিলিং, শিলিগুড়িতে। মানে ওখানে বন্যা পরিস্থিতি হয়ে যাবে, আরামসে হয়ে যাবে বন্যা পরিস্থিতি ওখানে। কলাপাড়া, দার্জিলিং, শিলিগুড়ি, জাইগাঁও এই সব জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। এবং বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু এক্সট্রিমলি হেভি রেইনফল হওয়ার সম্ভাবনা আছে 1-2 তারিখের মধ্যে। তো বন্ধুরা, এই গেল বৃষ্টির খবর। আপনাদেরকে তাপমাত্রার খবর দেখিয়ে দিই, আজকে তাপমাত্রা কেমন কোথায় হবে। তাপমাত্রা কিন্তু আজকে একটুখানি কমার দিকে, কেননা কমার দিকেই আছে আর কি। হিউমিডিটি আজকে একটু বেশি আছে, কিন্তু তাপমাত্রা কম। দেখতে পাচ্ছেন 30, 32, 33, 34, শিলিগুড়ি 33, 31, 32, বাংলাদেশেও তাই 30, 31-এর মধ্যে আছে। সিলেটও তাই 30, 31-এর মধ্যে, আসামও তাই 30, 31-এর মধ্যে। তো বন্ধুরা, আজকের আবহাওয়ার জন্য ব্যাস এটুকুই। ভালো থাকবে, সুতরাং টাটা।